হরমুজ প্রণালীকে মার্কিন বাহিনীর কবরস্থান বানানোর হুমকি ইরানের। হরমুজ প্রণালী অবরোধকারী মার্কিন বাহিনীকে জলদস্যুদের সঙ্গে তুলনা করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রাজাই। একই সঙ্গে এই জলপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও সৈন্যদের কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা আমাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়। গত মাসে মার্কিন বিমানবাহিনীর একটি F-15E যুদ্ধবিমান IRGCর ভূপাতিত করার ঘটনার কথা জানিয়ে তিনি বলেছেন, আপনাদের রণতরী এবং বাহিনীকে কবরস্থানের মুখোমুখি হওয়ার প্রস্তুত রাখুন, ঠিক যেভাবে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ইস্পাহানে পড়েছিল। এদিকে IRGCর গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে এসেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা বলেছে, দেশের বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ শেষ করার জন্য তেহরান একটি সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়া ওয়াশিংটনের বিরুদ্ধে চীন, রাশিয়া এবং ইউরোপের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এক্সে দেওয়া পোস্টে তারা বলেছে, এর একটি ব্যাখ্যা হতে পারে, ট্রাম্পকে হয় অসম্ভব সামরিক অভিযান অথবা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাজে চুক্তির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে গেছে।